এখন ডিভোর্সড কাপল। তাদের একসঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, কিন্তু এখন তারা ডিভোর্স, কারণ জাংকুক তার একটা কলিগের সাথে চিট করছিল, যেটা দিয়ে জানিয়ে যাওয়ার পর জাংকুককে ডিভোর্সের জন্য বলে এবং জাংকুক রাজি হয়ে যায় এবং তারপরে থেকে তারা সেপারেট হয়ে যায়। প্রেজেন্ট তে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আজকে তাদের কোম্পানিতে নতুন বস আসবে। রোজ, এই শুনেছিস নতুন বস নাকি খুব হ্যান্ডসাম? লিসা, হ্যাঁ আমি তো বসকে আমার প্রেমে ফেলেই ছাড়বো, দেখিস তোরা। জেনি, হ্যাঁ বললেই হলো। আরে বস আসুক তো আগে। তে, তোর একটু বেশি মাথা ঘামাচ্ছিস এই নিয়ে। আমি শুনেছি নতুন বস অনেক রাগী। রোজ, এখন বাদ দে ওসব কথা, চল কাজে ফোকাস করি। সুবিন দৌড়ে এসে, এই চল সবাই, নতুন বস এসেছে, স্যার সবাই একটু সাথে দেখা করবে বলছে। সবাই একসাথে আসার পর সুগা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ বস মিস্টার জিওন জাংকুক। তে শকড হয়েছে। জিওন জাংকুক? হ্যালো এভরিওয়ান, আমি জাংকুক, জিওন জাংকুক। সবাইকে বলতে চাই যে আমি কাজে অবহেলা আর কাজের সময় কথা বলা একদম পছন্দ করি না। এখন থেকে এই অফিসে এমন কিছু দেখতে পেলে আমি তাকে ছাড়বো না। গডের। জাংকুক এর দিকে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দেয়, তারপরে সে চলে যায়। তে এত সময় ধরে অবাক হয়ে শুধু জেগেকেই দেখছিল। জেগে চলে যাওয়ার পর তে নিজের মনে মনে ভাবতে থাকে, কেন এখানে ফিরে এসেছে, কি চাই ওর? হে ভগবান বাঁচাও আমায়। তে এইসব ফাইলগুলো বস দিয়েছেন, এগুলো 1 ঘন্টার মধ্যে কমপ্লিট চাই। ওকে ম্যাম। কাজ হয়ে গেছে মিস্টার জেকে। কিছুক্ষণ পর তে ফাইল কমপ্লিট করার পর জিমিনের কাছে যায়। জিমি ম্যাম, আমার ফাইলগুলো। ও তে, অ্যাকচুয়ালি আমি না একটু বিজি আছি, তুমি প্লিজ গিয়ে স্যারকে ফাইলগুলো দিয়ে আসবে। আমি? হ্যাঁ তাড়াতাড়ি যাও, স্যার রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে জেকে কেবিনের সামনে দাঁড়িয়ে অনেকবার ভাবতে থাকে সে ভেতরে যাবে কি যাবে না। অবশেষে সে নিজের কাজের কথা ভেবে ভেতরে যাওয়ার জন্য ডিসাইড করে। অবশেষে তে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পর তে জাংকুকের সামনে ফাইলটা রেখে চলে যেতেই যাবে, তখন জাংকুক বলল, তে আমার কাছে আসো। তে শুনেও না শোনার ভান করে চলে যেতে গেলে জাংকুক চেয়ার থেকে উঠে এসে তের হাতকে ধরে তেকে নিজের দিকে ঘুরিয়ে আটকে রাখে। নিজেকে হাজারবার ছাড়ানোর চেষ্টা করার পরেও নিজে ছাড়াতে পারে না। তখন তে বলে, স্যার ছাড়ো না, কি করছেন, কি কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না শোনা, তুমি জানো তোমাকে আমি ঠিক কতটা মিস করেছি। জাংকুককে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং দৌড়ে গিয়ে নিচের ডেস্কে যায় এবং সেখানে গিয়ে হাঁপাতে থাকে। কি হয়েছে তে, তুই এরকম হাঁপাচ্ছিস কেন, কিছু হয়েছে? না কিছু হয়নি, আসলে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি। কিছু না, তোর কাজ। অন্যদিকে জাংকুক তার কেবিনে বসে ভাবতে থাকে দেখে ঠিক কিভাবে তার কাছে আনা যায়। এত বছরও জাংকুক তেকে একটু ভুলতে পারেনি। প্রতিটা মুহূর্ত জাংকুক শুধুমাত্র তের ভালোবাসা এবং স্মৃতিগুলো নিয়ে বেঁচেছে। যখন জাংকুক জানতে পেরেছে তে তারই একটি অফিসের ব্রাঞ্চে কাজ করছে, জাংকুক আর কোনো কিছু না কথা ভেবে এই অফিসে বস হিসেবে চলে আসে। রাতে তে বাড়ি ফিরে, কুকি কুকি কোথায় তুমি? এই তো মাম্মা এখানে। তুমি কোনো দুষ্টুমি করনি তো? না না দে, তুমি একদম চিন্তা করো না, কুকি খুব ভালো ছেলে, ও একদম শান্ত ছেলের মতন ছিল, কোনো দুষ্টুমি করেনি। তা তুমি তো টায়ার্ড, চল একসাথে ডিনার করে নি। না আন্টি, আপনাকে চিন্তা করতে হবে না, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কুকির দেখভাল করার জন্য। কুকি তুমি একটু বসো, মাম্মা ফ্রেশ হয়ে আসছে, তারপর একসাথে ডিনার করবে। রাতে কুকি আর তে একসাথে ডিনার করার পর তে স্বপ্নে শুতে যাবে, তখন দেখে তার বাড়িতে কলিং বেল বাজছে। তে একটু ভয় পেয়ে যায়, এত রাতে ওর বাড়িতে ঠিক কে আসতে পারে এই কথা ভেবে চিন্তিত হয়ে যায়। তে দরজার সামনে গিয়ে দেখে জাংকুক এসেছে। তে দরজাটা প্রথমে খুলতে চায়নি, কিন্তু জাংকুক এতবার কলিং বেল বাজাচ্ছিল এবং দরজা ধাক্কা ছিল, তে বাধ্য হয় দরজাটা খুলতে। কি ব্যাপার, কি হয়েছে, এখানে কেন? আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আর আমার কুকির সাথে। তে একটু অবাক হয়, জাংকুক কুকির ব্যাপারে কিভাবে জানলো? এটাই ভাবছো তো আমি কুকির ব্যাপারে কিভাবে জানলাম? আরে আমি সব জানি, এখন সরভেদে লিখতে দাও। মামা কে এসেছে? এই তো শোনা, আমি। ড্যাডি তুমি তুমি কখন এলে? এই তো এখন। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? মাম্মা বলছে তুমি নাকি অনেক দূরে চলে গেছো, আর আসবে না। না শোনা, আমি তো এখানেই ছিলাম, আজকে সময় পেয়েছি তাই চলে এসেছি। তে খুব রেগে যায়, জাংকুককে বারবার বলে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু কুকি এতই নাছোড়বান্দা, সে জাংকুককে পেয়ে আর ছাড়বেই না। জাংকুককে নিয়ে এসে খেলনা দিয়ে খেলতে খেলতে কুকি ব্যস্ত হয়ে পড়ে। তে জাংকুককে বলে চলে যেতে, কিন্তু জাংকুক তো কিছুতেই যায়। কুকি চলো, এবার তোমার ঘুমানোর সময় হয়েছে। মাম্মা পাপা আমাদের সাথে ঘুমাবে তাই না? না, পাপা এখানে তো ঘুমাবে না। না, পাপা এখানে ঘুমাবে। এই বলে কুকি কান্না জুড়ে দেয়। জাংকুক, ডোন্ট ওয়ারি বেবি, আমি আছি তোমাদের সাথে থাকবে। এই বলে জাংকুক আর কুকি
কুকি দুজনে মিলে খেলতে থাকে এবং খেলতে খেলতে কুকি ঘুমিয়ে পড়ে। তে কুকিকে নিয়ে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। জাঙ্কুক, এবারে চলে যাও। না, এত রাতে কি করে যাব? আর আমার গাড়িটাও তো খারাপ হয়ে গেছে। হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল কি করে? জানি না, কিন্তু আমার মনে হয় না আমি যেতে পারবো। প্লিজ আজকে রাতটা এখানে শুয়ে পড়ি। তে আর কোনো কিছু উপায় না পেয়ে জাঙ্কুকের জন্য বাইরের সোফায় শোয়ার ব্যবস্থা করে দেয় এবং নিজে রুমে গিয়ে কুকির সাথে শুয়ে পড়ে। মাঝরাতে জাঙ্কুক মশার কামড়ে ঘুমোতে না পেরে উঠে আসে এবং দেখে তে রুমটা খোলাই আছে। জাঙ্কুক রাত্রেবেলায় তে রুমের দিকে আসে, দেখে তে রুমের দরজা খোলা আছে। জাঙ্কুক আস্তে করে দরজাটা খুলে তে রুমের ভেতরে ঢোকে, দেখে তে আর কুকি দুজনেই ঘুমিয়ে গেছে। কুকির একটা স্বভাব আছে, ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার সময় মামার মিল্কি ছাড়া কিছুতেই কোনো কাজ করবে না। কুকিকে ফিট করাতে করাতেই ঘুমিয়ে পড়েছিল, তাই তের জামাটা অনেকটা উঠে আছে। জাঙ্কুক আস্তে করে তের পাশে গিয়ে শুয়ে পড়ে এবং তের পেটে টাচ করতে থাকে। তের পেটে সাইড করতে করতে তের বডিতে টাচ করতে থাকে এবং তে দুটো বডি হাত দিতে থাকে। তে তার বডিতে কিছু ফিল করার সাথে সাথে চোখটা খুলে ফেলে। বেবি, এগুলো তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। কত বড় হলো এগুলো, এত আমি তো ছিলামই না।